প্রতিদিনের একঘেয়েমি ডিমের ঝোল বাড়িতে না বানিয়ে একটু তো এরকম ডিম ভাপা পোস্তও বানাতে পারো বলো। তাহলে কিন্তু মন্দ হয় না। কথা দিচ্ছি, এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখো, এর স্বাদ তুমি ভুলতে পারবে না। এরপর থেকে যখনই বাড়িতে ডিম রান্না হবে তখনই মন চাইবে ডিম ভাপা পোস্ত বানিয়েই খাই, ডিমের ঝোলের কথা ভুলেই যাবে। তার জন্য প্রথমেই বেশ কয়েকটা ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু নুন দিয়ে ঠান্ডা জলের মধ্যেই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা এদিকে সেদ্ধ হচ্ছে, তখনই এই রান্নাটার জন্য যা যা মশলার প্রয়োজন সবকিছুই আমি তৈরি করে নিই। একটা বাটিতে আমি টমেটো, পেঁয়াজ, আদা যা যা পরিমাণ মতন লাগবে সব কিন্তু কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে পরিমাণ মতন সাদা সর্ষে, পোস্ত, কয়েক টুকরো কাজু বাদাম, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে কিন্তু মশলাটা পেস্ট করে নিতে হবে। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী লঙ্কাটা দেবে। এদিকে দেখো আমার ডিমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে এবার ডিমগুলো মাঝখান থেকে একটু ছুরি দিয়ে হালকা করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু এর ভিতরে মশলাগুলো বেশ ভালোভাবেই ঢুকবে। এরপর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তার মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর বেশি ভাজবে না, একদম হালকা করে ভেজে ডিমগুলো তুলে নিতে হবে। তো ডিমগুলো ভাজা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ডিমগুলো তুলে নিলাম আর দেখো কতটা হালকা করে ডিমগুলো ভেজেছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। হালকা একটু লাল লাল হয়ে আসার পর দিয়ে দিলাম আগের থেকে টুকরো করে কেটে রাখা টমেটো কুচি। এবার টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ ভাজাটা কিন্তু আমাদের একদম রান্নার শেষে প্রয়োজন, সেই কারণে আগের থেকে ভেজে এটা তুলে নিলাম। আর এদিকে দেখো আগের থেকে যে আমি সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন একটা বড় টিফিন বাটিতে ঢেলে নিলাম, যার মধ্যে ডিমটা ভাপানো হবে। আর সব শেষে মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল এতে মিশিয়েছি। এবার এক এক করে সব মশলা দিলাম সামান্য পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়েছি পরিমাণ মতন টক দই। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, অল্প 2-1টা চিনির দানা ছড়িয়ে। এবার উপর থেকে তোমরা চাইলে আগের ডিমটাও দিতে পারো সাজিয়ে, কিংবা আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ টমেটোটা মশলার সাথে মিশিয়ে তারপরেও কিন্তু উপর থেকে তোমরা ডিমগুলো দিতে পারো। তো আমি এখানে দেখো প্রথমে ডিমগুলো সাজিয়ে নিয়েছি, তারপর উপর থেকে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। আমি তোমাদের বলবো তোমরা যদি এইভাবে ডিম ভাপাটা করো তাহলে সবার আগে কিন্তু তোমরা মশলার সাথে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর উপর থেকে এক এক করে ডিমগুলো সাজিয়ে দেবে। এবার উপর থেকে সব শেষে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে এরপর এটা 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। তো দেখো আমার এই ডিম ভাপাটা কিন্তু একদম সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য কড়াইয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার তার উপরে দিয়েছি একটা স্ট্যান্ডের উপরে টিফিন বাটিটা বসিয়ে তার উপরে একটা থালা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল এমন সুন্দর স্বাদের ডিম ভাপা পোস্ত। জানো তো এই রান্নাটা কিন্তু আমি বাড়িতে প্রথমবার বানালাম, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু একবার বাড়িতে বানাতে পারো এই রেসিপিটি।